নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 11ই মার্চ 2025 মঙ্গলবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী, সকাল 8:16:45 পর্যন্ত, তারপরে ত্রয়োদশী। নক্ষত্র অশ্লেষা। সূর্যোদয় হবে 5:49:42, সূর্যাস্ত হবে 5:44:05। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2:45:30 থেকে 4:14:48 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 8:12:35 থেকে 9:13 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:23 থেকে 12:10 মধ্যে, দুপুর 12:57 থেকে 2:31 মধ্যে, গোধূলি 5:40 থেকে 6:29 মধ্যে, রাত্রি 8:55 থেকে 11:21 মধ্যে, নতুবা রাত্রি 1:47 থেকে 3:25 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে যে কোনো ব্যবস্থাপনা আপনাকে সঠিকভাবে নিতে হবে। ব্যবসার আয় ইনকাম আগের থেকে অনেকটা বাড়তে পারে, তবে কিছুটা ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। যে কাজ আপনার পক্ষে সম্ভব সেই কাজগুলো আজকে করলে আপনারা উন্নতি করতে পারবেন। চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে লিপ্ত হবেন না। বিদেশে সফর হওয়ার সম্ভাবনা আজকে প্রবল থাকবে। ভ্রমণের সময় আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্রমণ সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা জিনিসপত্রগুলোকে আপনাকে গচ্ছিতভাবে নিয়ে যেতে হবে। কিছু মূল্যবান জিনিস আজকে হারিয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। ভ্রমণের সময় আরও একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো প্রকারে খাবার বা পানীয় জল গ্রহণ করবেন না। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন। বেশি গতিতে গাড়ি ঘোড়া চালাতে যাবেন না। কর্মসংস্থান প্রাপ্তির জন্য যদি চেষ্টা করছেন, আজকের দিনে আপনাদের সেই চেষ্টা সফল হতে পারে। গুপ্ত শত্রুদের কারণে ব্যবসা বাণিজ্যে খানিকটা বাধা এলেও আপনারা যদি বুদ্ধিবল কাজে লাগাতে পারেন, সাহস একটু রাখেন, অবশ্যই সেই বাধাগুলোকে দূরে সরাতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে যথেষ্ট সুখ শান্তি আপনাদের বজায় থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ভাব ভালোবাসাটা আগের থেকে অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 11:23 থেকে 12:09 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়া থাকলে আজকের দিনে আপনারা এগোতে পারেন। চাকুরি বাকুরির ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়ালে রাখবেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেতে পারেন। সেই তথ্যগুলোকে কারোর কাছে কোনোভাবে প্রকাশ করতে যাবেন না, নিজের মধ্যে আয়ত্ত করে রাখার চেষ্টা করতে হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগানোর মানসিকতা যদি আপনাদের জন্ম নেয়, তাহলে কিন্তু আর্থিক ক্ষতির কারণ এসে যেতে পারে। তাই এই সমস্ত দিকে আপনারা টাকা পয়সা বিনিয়োগ করা একদম বন্ধ করুন। স্বাস্থ্য সংক্রান্ত দিকটা আজকে আপনাদের স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য আগের থেকে আপনাদের অনেকটা বেটার হয়ে উঠতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে কর্মপ্রাপ্তির যোগ হঠাৎ করে দেখা দিতে পারে। শুভ সংখ্যা 43, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মসংস্থানের আজকে সুযোগ আপনি পেতে পারেন। চাকুরিজীবীদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যে কোনো পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে পারেন। কর্মক্ষেত্রে রাজনীতি বিষয়ক কিছু যদি পর্যালোচনা করার থাকে, তাহলে খুব সাবধানে করতে হবে, অন্যথায় কিন্তু সমস্যা বেড়ে উঠতে পারে। আপনি যে কোনো ব্যবসা যদি আজকে শুরু করবেন ভাবছেন, অবশ্যই আজকে করতে পারেন। আজ দুপুর
46 মিনিট থেকে 2:24 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আদালতের কাজে আজকে সাফল্য আপনারা পেয়ে যেতে পারেন। জমি বাড়ি ক্রয় বিক্রয় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। দালালি থেকেও আপনাদের আয় ইনকাম ভালো পরিমাণে ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে আজকে অগ্রগতি দেখে আপনি হতবাক হতে পারেন। আপনার পিতামাতার সহযোগিতায় আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ অনায়াসে সম্পূর্ণ হতে পারে। বুদ্ধিমত্তার পরিচয় যদি আজকে দিতে পারেন তাহলে আপনার আর্থিক দিকে কিন্তু অনেকটা পজিটিভ ফল আসতে পারে। আপনি আদালত সংক্রান্ত বিষয়ে কোনো ঢিলেমি করতে যাবেন না, বা কেস কাচারির মধ্যে যদি থাকেন তাহলে যে কোনো সিদ্ধান্ত আজকে তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে। শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিলে আপনারা আজকে নতুন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনারা যদি চুক্তি কোনো করতে চান অবশ্যই আজকে করতে পারবেন। অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের সাফল্য আসতে পারে। আপনাদের বড় কোনো জায়গায় সুযোগ আসার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিতে পারে। বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের আজকের দিনে ধন সম্পদ যেমনটা বৃদ্ধি হবে, আপনাদের সম্মানও আজকে প্রাপ্তি ঘটতে পারে। আপনি আজ কোথাও যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আছেন তাহলে স্বল্প দূরত্বের করার চেষ্টা করতে হবে। আজকে নিজে গাড়ি ড্রাইভটা করবেন না। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি আপনাকে অটুট রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্রে আপনাদের মধ্যে রাগ বা অহংকার আসার প্রবণতা দেখা দিতে পারে। এই জিনিসটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আজকে যে কোনো দিক থেকে হঠাৎ মাত্রে ধন প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 56, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকুরিজীবীদের আজকে সুখ সমৃদ্ধি প্রাপ্তি ঘটতে পারে। উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব ভাব তৈরি হতে পারে। সরকারি বা বেসরকারি দপ্তরে যদি আপনারা চাকরির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ পেয়ে থাকেন তাহলে সেই কাজটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পূরণ করার চেষ্টা করুন। কাজটা যদি আপনারা তাড়াতাড়ি পূরণ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রমোশন প্রাপ্তিরও সুযোগ এসে যেতে পারে। কর্মসংস্থান প্রাপ্তির জন্য যদি আপনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তাহলে আজকের দিনে আপনাকে বলবো মানসিক দিক থেকে স্থির হয়ে সঠিক দিকে আপনারা হাঁটার চেষ্টা করুন, তবে গিয়ে আপনারা কর্মসংস্থান পেয়ে যেতে পারেন। রাজনীতির বিষয়ে আজকে জনসমর্থন আপনারা যথেষ্ট পাবেন। আন্দোলন যদি আপনারা কোনো করতে চাইছেন তাহলে যৌথভাবে করার চেষ্টা করুন। শিল্পে নতুন অংশীদার বা সহযোগী যদি নিযুক্ত করতে হয় আজকে আপনারা করে নিতে পারেন। আপনাদের ভ্রমণ সংক্রান্ত কাজে মজা বা আনন্দ বাড়তে পারে। বিদেশে যদি যাত্রা করতে চাইছেন বা বিদেশে যদি ভ্রমণ করতে চাইছেন সেই ব্যাপারেও আপনারা আজকের দিনে এগোতে পারেন। সামাজিক কাজের ক্ষেত্রে সক্রিয়ভাবে আপনাদের যে কোনো কাজকর্ম করতে হবে, তবে গিয়ে জনগণের কাছে আপনি যথেষ্ট প্রেম ভালোবাসা পেয়ে যেতে পারেন। আপনি গাড়ি ঘোড়া যানবাহন যদি কেনাকাটির ইচ্ছা প্রকাশ করছেন তাহলে আপনার বাজেট বুঝে এগোনোর চেষ্টা করবেন। বাজেট বহির্ভূত কোনো খরচাপাতি করবেন না। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় আজকে টাকা পয়সা না লাগানোটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। প্রেম সম্পর্কের মধ্য থেকে যদি আপনারা পরিণয়ের দিকে এগোচ্ছেন সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি ভরপুর থাকবে। একে অপরের প্রতি বিশ্বাস ভরসা অনেকটা বেড়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে যদি আপনাদের জীবন সঙ্গীর সাপোর্ট বা সহযোগিতা প্রাপ্তি হয় তাহলে আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজ সকলের সঙ্গে আপনাদের বনিবনা ঠিকঠাক থাকবে। আপনারা আর্থিক লেনদেন আজকে বিশেষত কারোর সঙ্গে করবেন না। যদি আপনারা আর্থিক লেনদেনের দিকে বেশিটা ঝুঁকে পড়েন তাহলে কিন্তু আপনাদের সমস্যা ক্রমশ এসে যেতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি ওপেনিং করতে চান আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে আপনি যে কোনো সময়ে করতে পারেন। শুভ সংখ্যা 35, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো তীর্থস্থানে বা ধর্মীয় কোনো স্থানে যাত্রা হতে পারে যেটা আপনাদের খুব সুখের বা আনন্দের হতে পারে।
বাড়িতে কোনো পুজো বা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হতে পারে, সেই আলোচনায় আপনারা সকলে সম্মতি দিতে পারেন, যার কারণে বাড়ির পরিবেশটা যথেষ্ট আনন্দময় হয়ে উঠতে পারে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের বাড়িতে যদি আপনারা ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন, তবে তাদের ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামাতে যাবেন না। সকলের আশীর্বাদ নিয়ে আপনারা যে কাজে নামবেন সেই কাজে আপনাদের সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন সহকর্মী যদি আপনারা যুক্ত করতে চান, আজকের দিনে অবশ্যই করতে পারেন, তাতে আপনাদের ব্যবসার গতি অনেকটা বেড়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে নতুন কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা আপনার জন্য অনুকূল বা পজিটিভ হতে পারে। যদি আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র শুরু করতে চান, আজকের দিনে অবশ্যই করতে পারেন। সেই সঙ্গে যে কোনো শুভ কাজও আপনারা অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:58 থেকে 2:39 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। গাড়ি ঘোড়া উচ্চ গতিতে চালাবেন না, তাতে কিন্তু আপনাদের হঠাৎ মাত্রে কোনো অঘটন ঘটার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে যত্নশীল হতে হবে। প্রয়োজন মাফিক আপনাকে চিকিৎসা করানোর চেষ্টা করতে হবে। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন, তাহলে আবেগ প্রবণতায় আপনি ভুগতে পারেন। কোনো বিষয় নিয়ে আপনাদের এমনভাবে টেনশন আসতে পারে যে টেনশন থেকে বেরোনো আপনাদের জন্য মুশকিল হতে পারে। আপনাদের বলবো, যদি এরকম আপনাদের পর্যায় বা পরিস্থিতি এসে থাকে, তাহলে আপনারা আনন্দমুখর কোনো জায়গায় ভ্রমণ করার চেষ্টা করুন, তাতে আপনাদের মানসিক সুখ বা শান্তি অনেকটা ফিরে আসতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াতর্ক আপনারা নিজেদের মধ্যে করতে যাবেন না। যদি আপনারা ঝগড়াঝাটির পরিস্থিতিটাকে বেশি পরিমাণে বাড়িয়ে তুলেন, তাহলে বাড়ির পরিবেশটা কিন্তু যথেষ্ট অশান্তিময় হতে পারে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনি যদি কোনো চাকুরি প্রাপ্তির জন্য ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। উচ্চ পদের রাজনীতিবিদদের কাছ থেকে কোনো নির্দেশ আপনি পেতে পারেন, যেটা আপনার জন্য খুব উপকারী হতে পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে যিনারা চাকরি করছেন, আপনাদের আজকে উচ্চ পদের কর্মকর্তাদের বা বসের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা এসে যেতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাড়ির পরিবেশ কিন্তু মিশ্রতায় থাকবে, কখনো ভালো কখনো মন্দ এরকম থাকতে পারে। আপনি হঠাৎ মাত্রে বড় কিছু সাফল্যের দিকে এগোতে পারেন বা বড় কোনো সাফল্য পেয়েও যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে উন্নতি আপনাদের আসতে পারে, তবে ব্যবসাপাতির জায়গায় একটু লক্ষ্য নজর ভালো করে রাখা প্রয়োজন রয়েছে। পুলিশি ঝামেলায় আজকে আপনারা পড়তে যাবেন না। পুলিশি ঝামেলায় পড়লে কিন্তু আপনাদের সমস্যার পরিমাণ অনেকটা বাড়তে পারে, আর্থিক খরচের পরিমাণও বেড়ে উঠতে পারে। অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে যতটা দূরে সরিয়ে রাখবেন, ততটাই মঙ্গলজনক ফল পাবেন। চাকুরির জন্য যদি আপনি অ্যাপ্লাই করেছেন, তাহলে আজকে ইন্টারভিউর কল আপনি পেতে পারেন। অপরিচিত কারুর ওপরে বেশি বিশ্বাস করে মারাত্মক ক্ষতি করে ফেলতে পারেন, তাই অপরিচিত ব্যক্তি থেকে সাবধান থাকুন। নিজের মাইন্ডের ওপরে যতটা আপনার নিয়ন্ত্রণ রাখবেন, ততটাই উপকারী ফল পাবেন। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি যদি কেনাকাটি করতে চাইছেন বা আপনারা যদি বেচার ইচ্ছায় আছেন, তাহলে আজকের দিনে আপনারা থেমে যাওয়ার চেষ্টা করুন। আর্থিক ক্ষতি আজকে কিন্তু বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন পরিস্থিতি থেকে হঠাৎ মাত্রে চলে আসতে পারে, তাই আপনাদেরকে বলবো এই সমস্ত দিকে বা নেগেটিভ দিকে আপনারা বেশি পরিমাণে ঝুঁকতে যাবেন না। যা করবেন আজকে পজিটিভ করার চেষ্টা করুন। আপনি ব্যবসা বাণিজ্যের কোনো গোপন কথা কারুর কাছে প্রকাশ করবেন না। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের ওপরে এক্সট্রা কিছু কাজের দায়িত্ব আসতে পারে, যেটা আপনার জন্য কঠিনকর হতে পারে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে ভাব ভালোবাসাটাকে ধরে রাখার চেষ্টা করুন। যদি এটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিকঠাক থাকবে, অন্যথায় কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল ধরার সম্ভাবনা প্রবল থাকবে। আপনি কোনো জায়গায় যদি আজকে ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে আপনাদেরকে বলবো স্বল্প দূরত্বের ভ্রমণ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চাইছেন, তাহলে আপনাকে খুব বিচার বিশ্লেষণ করে এগোতে হবে।
আপনি যাকে পছন্দ করছেন সে আপনার জন্য পারফেক্ট কিনা সেটা কিন্তু আপনাকে আগে যাচাই করতে হবে, অন্যথায় কিন্তু আপনারা মধ্যিখানে ফেসে যেতে পারেন। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন পারপাসে আজকের দিনে টাকা পয়সা লাগাবেন না। শুভ সংখ্যা 83, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করার সুযোগ আসতে পারে। আজ মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান নিতে পারেন। আপনার বাড়িতে আজকে যদি কোনো অনুষ্ঠান সূচি করার থাকে আপনারা সেই ব্যাপারেও এগোতে পারেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের গতি আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসায় বা ট্রাভেলের ব্যবসায় আপনাদের দ্রুত উন্নতি আসতে পারে। চাকুরির সন্ধানী ব্যক্তিদের আজকে চাকুরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে সমস্ত ব্যক্তিদের সঙ্গে সমন্বয় বা তালমেল জিনিসটাকে সুন্দর রাখার চেষ্টা করুন, তাতে আপনারা বেটার ফল পাবেন। আপনাদের কর্ম করার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে সমস্যার মানটা অনেকটা কম থাকবে। গাড়ি ঘোড়া, যানবাহন যদি আপনি কেনাকাটি করতে চাইছেন আজকের দিনে চেপে যাওয়ার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে একটু জোর দিতে হবে, সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে হবে। অযথা খরচাপাতি করার যদি আপনারা সিদ্ধান্তের দিকে ক্রমশ এগোতে থাকেন তাহলে আপনাদের অর্থের ভাণ্ডারটা ধীরে ধীরে লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পরিবারে আজকে কোনো সদস্যের কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই আলোচনায় আপনারা একে অপরকে সম্মতি দিতে পারেন। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে গুপ্ত রোগের কোনো সমস্যা আপনাদের ঘটতে পারে, তাই আপনাদেরকে বলবো আপনারা নিজেরা চিকিৎসা করানোর চেষ্টা করুন। লজ্জা, ঘৃণা এগুলোকে ভুলে আপনারা নিজেদের স্বাস্থ্যটাকে ঠিক করার চেষ্টা করুন। আপনি কোথাও যদি ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে আজকের দিনে অবশ্যই আপনি ভ্রমণ করতে পারেন। ভ্রমণ সংক্রান্ত কাজে তেমন কিছু বাধা থাকবে না। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগানোর ইচ্ছা বা প্রবণতাটাকে আজকে কিন্তু কমিয়ে ফেলতে হবে। আজকের দিনে লোভের বশীভূত হলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। অর্থকড়ি কারুর কাছ থেকে ধার নিতে যাবেন না, ধার নিলে কিন্তু ভবিষ্যতে এর কারণে অশান্তি সৃষ্টি হতে পারে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কারুর কাছ থেকে তো বিশেষত আপনারা আর্থিক ধারটা অন্তত নিতে যাবেন না। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় আপনারা অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি শুরু করতে পারেন। শুভ সংখ্যা 38, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাড়িঘর সাজসজ্জার প্রতি আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। অর্থ উপার্জনের পথ যদি আপনারা প্রশস্ত করতে চান আজকের দিনে করতে পারেন। পুরনো কোনো মামলা, মোকদ্দমা বা কেস কাচারি থেকে আজকে মুক্ত হতে পারেন। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনার দ্বারাই সম্পন্ন হতে পারে। আপনি যে কোনো ক্ষেত্রে আজকে কিন্তু বেটার ফল পেয়ে যেতে পারেন। মনোবাঞ্ছিত কোনো ফলও আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো বিবাদ আপনাদের মধ্যে আছে বা আপনাদের মধ্যে কোনো জটিলতা আছে সেই জটিলতাগুলোকে আলোচনা সাপেক্ষে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আজ অপ্রয়োজনীয় কাজের দিকে আপনাদের মন টানতে পারে। অপ্রয়োজনীয় কাজ করে আপনার নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করতে যাবেন না। পড়ুয়াদের বলবো পড়াশোনার দিকে যথেষ্ট মনোযোগ রাখার জন্যে। পরীক্ষার ফলটা যদি আপনারা সুন্দর করতে পারেন তাহলে কেরিয়ারটাও আপনারা সুন্দরভাবে গড়তে পারবেন। রাজনীতির বিষয়ে আপনাদের আজকে পজিটিভ কোনো চিন্তাধারা আসতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা যথেষ্ট সুনাম পেতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি বাকুরির জায়গায় সমস্ত ব্যক্তিদের সঙ্গে আজকে ভাব ভালোবাসা আপনাকে সঠিক রাখতে হবে। তাদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করলে আপনারা অবশ্যই উন্নতির পথে যেতে পারবেন বা প্রমোশন প্রাপ্তির সুযোগে যেতে পারেন। আজকে দালালি কারুর সঙ্গে করতে যাবেন না। দালালি করতে গিয়ে কিন্তু আপনারা মধ্যিখানে আটকে যেতে পারেন, না পারবেন গিলতে, না পারবেন উগ্রতে, এরকম পরিস্থিতিতে পড়তে পারেন। তাই আপনাদেরকে বলবো দালালি করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায়
টাকা পয়সা আজকে আপনাদের ক্ষতি হতে পারে। তাই এই দিকে বেশি ঝোঁক না নেওয়াটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনি যদি চাকুরি বাকুরির ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনারা খুব ভালো ফল করতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে করার থাকে তাহলে আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আজ দুপুর 12:57 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ বেড়ে উঠতে পারে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি খানিকটা যে সৃষ্টি হয়েছিল তৃতীয় কোনো ব্যক্তির কারণে, সেগুলো কিন্তু আজকে মিটমাট হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে উদাসীনতা আপনাদের সরে গিয়ে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা পুনরায় জাগতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো বিষয়ে আপনাদের আগ্রহ অনেকটা বেড়ে যেতে পারে, আপনারা খুব আনন্দ পেতে পারেন। কোনো কাজ আপনাদের আজকে সম্পন্ন হতে পারে। যে সমস্ত কাজ আপনাদের অসম্পূর্ণ ছিল সেই কাজগুলো আবার পুনরায় শুরু করে আপনারা শেষ করতে পারবেন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের বন্ধুত্ব আজকে হতে পারে এবং তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। পৈতৃক সম্পত্তি ভাগ বাঁটোয়ারা হয়ে যাওয়ার কারণে আপনাদের মানসিক শান্তি অনেকটা ফিরে আসতে পারে। আপনি যে কোনো কাজ যদি একটু বিবেক বা বিচক্ষণতার সঙ্গে করেন তবে সেই কাজ আপনাদের অনুকূল ফল দিতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনার আধিপত্য বাড়তে পারে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকে হওয়ার সম্ভাবনা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। ডিগ্রি কোর্স ডিপ্লোমা করার জন্য বিদেশে যাত্রা করার থাকলে সেই ব্যাপারে আপনারা আজকে যোগাযোগ করতে পারেন। পরিবারে আজকে কিছু শুভ জিনিস ঘটতে পারে যেটার কারণে আপনাদের মানসিক দিকে আনন্দের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে উঠতে পারে। শিল্প সংস্কৃতির দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের আজকে দক্ষতা বা অভিজ্ঞতা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিল যদি শুরু করার প্রচেষ্টায় আছেন সেই প্রচেষ্টা আপনাদের সফল হবে। আপনারা আজকে যে কোনো শুভ কাজ সকাল 11:22 থেকে 12:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য একদম পারফেক্ট সময় বা শুভ সময়। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং জিনিসগুলো দূরে সরতে পারে। আপনি আজকে কারুর সঙ্গে প্রেম সম্পর্কে জড়াতে পারেন। চাকুরিজীবীদের আজকে চাকুরির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা যদি প্রমোশন প্রাপ্তির সুযোগ খুঁজছেন সেই প্রমোশন প্রাপ্তির সুযোগ আজকে আসতে পারে। খেলোয়াড়দের আজকে মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি হতে পারে। যে কোনো খেলায় আপনাদের সাফল্য আসতে পারে। রাজনীতিবিদদের আজকে কাঙ্ক্ষিত পদ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনার কথাবার্তার ওপরে আজকে যথেষ্ট যুক্তি থাকতে পারে যার কারণে আপনি সমস্ত জনগণের মনকে সহজে কনভিন্স করতে পারবেন। শুভ সংখ্যা 94, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পুরনো কোনো ব্যবসায় আপনাদের উন্নতি বা অগ্রগতি আসতে পারে। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে লাভের পরিমাণ আগের তুলনায় অনেকটা বাড়তে পারে। আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র আজকে শুরু করার প্রচেষ্টায় আছেন সেই প্রচেষ্টা আজকের দিনে সাকসেসফুল হতে পারে আপনার পিতা মাতার সহযোগিতায়। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আপনারা আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করতে পারেন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করুন। উচ্চ গতিতে বা মদ্যপান অবস্থায় গাড়ি ঘোড়া চালানো এইগুলো আপনাকে বন্ধ করতে হবে। পরিবারে আজকে নতুন সদস্য আসার কারণে বাড়ির পরিবেশটা আনন্দমুখর হতে পারে। আপনাদের মধ্যে দাম্পত্য সুখের পরিমাণ দ্বিগুণ বাড়তে পারে। আপনি কোনো কঠিন কাজকে আজকে চ্যালেঞ্জ স্বরূপ গ্রহণ করতে পারেন। বুদ্ধিমত্তার সঙ্গে কাজগুলো করলে আপনারা অবশ্যই সেই কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন। অন্ধবিশ্বাস কারুর ওপরে করবেন না। যার প্রতি যতটুকুন বিশ্বাস রাখা প্রয়োজন ততটুকুন রাখতে হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব কারুর ওপরে দিতে যাবেন না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি নিজে সম্পন্ন করার চেষ্টা করুন।
আজ প্রেম সঙ্গীর সঙ্গে যদি কোথাও ডেটিংয়ের পরিকল্পনা করছেন, আপনারা সেই পরিকল্পনায় সফল হতে পারেন, তবে দীর্ঘ দূরত্বের করবেন না, কাছাকাছি বা স্বল্প দূরত্বের করতে হবে। আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তি বা টেন্ডার যদি করতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে কারুর মারফত আপনাদের যোগাযোগ হতে পারে। আপনি নতুন প্রেম সম্পর্কে যদি জড়াতে চাইছেন, তাহলে আজকের দিনে আপনি এগোতে পারেন। আজ দালালি কিংবা লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গায় টাকা পয়সা লাগানো আপনাকে বন্ধ রাখতে হবে। সেই সঙ্গে আপনাদের বলবো, যদি আপনি সুদের কারবার করে থাকেন, তাহলে আজকের দিনেও আপনাকে সাবধান থাকতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নতিটা আপনার ধীরে ধীরে আসছে, সেই উন্নতির পথে কিন্তু আপনারা ক্ষতি করতে যাবেন না, বা উন্নতির পথে বাধা যদি আপনাদের পড়ে যায়, তাহলে কিন্তু সমস্যার পরিমাণটা বেড়ে যেতে পারে। সঞ্চয়ের পরিকল্পনা আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করলে ভবিষ্যৎ জীবনটা অনেকটা আপনাদের গোছালো হতে পারে, লাইফস্টাইলটা আপনাদের অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে, আপনি ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 83, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। রাজনীতির ক্ষেত্রে বা সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের মান সম্মান বাড়তে পারে, আপনাদের প্রতিপত্তি আজকে বিস্তার হতে পারে। অর্থনৈতিক দিকে আপনারা আজকে যথেষ্ট জোর দিতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্র বাড়িয়ে তোলার বা শক্তিশালী করার যে প্রচেষ্টা, সেটাও আপনাদের সফল হতে পারে। যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সদা সর্বদা উন্নতি বজায় থাকবে। আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে, আজকে অবশ্যই আপনি করতে পারেন। আজ দুপুর 12টা 48 থেকে 2:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সপরিবারে মিলে কোথাও যদি ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই নিতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মন টানতে পারে। বিদেশে যাত্রার সুযোগ আজকে আপনি পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের সূত্রেও আপনাদের কোথাও ভ্রমণের হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। কোনো মামলা মোকদ্দমায় যদি আপনি জড়িয়ে আছেন, সঠিক সিদ্ধান্ত বুদ্ধি খাটিয়ে গ্রহণ করতে হবে, তবে গিয়ে সেই মামলা মোকদ্দমায় আপনি জয়ী হতে পারবেন। আজ যে কোনো ধরনের ফুড বিজনেসে আপনাদের কিন্তু লাভের পরিমাণটা আগের তুলনায় দ্বিগুণ বাড়তে পারে। আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে যথেষ্ট গুরুত্ব দিতে পারেন। প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহের পরিকল্পনা করছেন, সেই ব্যাপারে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি ধন সম্পদ বৃদ্ধি করার যদি প্রচেষ্টা করছেন, তাহলে আপনাদের এক কথায় বলবো, সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন। সঞ্চয়টা যদি আপনারা সেফ জায়গায় বা সঠিক জায়গায় করেন, তাহলে আপনাদের ডেভেলপ অবশ্যই হতে পারে। নেগেটিভ কোনো পথে বা হঠাৎ মাত্রে বড় অঙ্কের একটা মানি ব্যাগের ইচ্ছা বা আপনাদের মনের মধ্যে যদি এই সব বাসনা থাকে, তাহলে সেটাকে কিন্তু সুপ্ত করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। খরচাপাতির পরিমাণ আজকে বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। বিলাসিতা যতটা কম করবেন, ততটাই কিন্তু আপনারা ঠিকঠাক থাকবেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, অবশ্যই আপনারা এগিয়ে থাকতে পারেন। এবং আপনাদেরকে বলবো, প্রস্তুতি পর্বটা সঠিক রাখার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার ক্ষমতা আপনাকে আগে থেকে নিজের মধ্যে রাখতে হবে। যদি আপনি এই জিনিসটাকে ধরে রাখতে পারেন, তাহলে যে কোনো পরিস্থিতি আপনি সহজে মোকাবিলা করতে পারবেন। শুভ সংখ্যা 46, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পত্তি ভাগ বাঁটোয়ারা হয়ে যাওয়ার কারণে আপনাদের মধ্যে স্বস্তি জাগতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনা করছেন বা নতুন যদি কোনো টেকনিক আইডিয়া লাগাতে চাইছেন, অবশ্যই লাগাতে পারেন। আপনাদের যে কোনো এক্সপেরিমেন্ট আজকে সাকসেসফুল হতে পারে।
সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকে উচ্চ পদের কর্মকর্তাদের সমস্ত কথাগুলোকে আপনাকে শ্রবণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজকর্মগুলোকে বজায় রাখতে হবে। যদি এটা রাখেন তাদের কাছ থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। সমাজ কল্যাণকর কাজের ক্ষেত্রে সম্মান প্রতিপত্তি আপনাদের বাড়তে পারে। প্রিয়জনদের সঙ্গে আজকে কোথাও ভ্রমণ করতে চাইলে আপনারা অবশ্যই করতে পারেন। পরিবারে আজকে সুখ সমৃদ্ধি আনন্দের পরিমাণটা আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। ধারালো কোনো অস্ত্রশস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, অন্যথায় আপনাদের রক্তপাতের মতো কোনো ঘটনা ঘটতে পারে। আধ্যাত্মিক দিকে আপনাদের মন টানতে পারে। পরিজনদের সঙ্গে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, আজকের দিনে কোনো আলোচনা করবেন না। আজকের দিনে আলোচনা করলে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া তর্ক বা অশান্তি আসার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি বাড়িঘর সাজসজ্জা যদি করতে চাইছেন তাহলে বাজেটের মধ্যে করার চেষ্টা করবেন, বাজেটের বাইরে কোনো খরচা করবেন না। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনাদের ওপেনিং করার থাকে বা শুরু করার থাকে আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:23 থেকে 12:15 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যে কোনো আটকে থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে ভাব ভালোবাসা আবার পুনরায় জাগতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যার মানটা কমতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে, নতুবা আপনাদের কারোর সঙ্গে প্রেম সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনাকে যে কোনো বিষয়গুলোকে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনার বক্তৃতার মধ্যে সমস্ত ভাষাগুলোকে যদি আপনি গুছিয়ে বলতে পারেন তাহলে জনগণের মনকে আপনি সহজে পরিবর্তন করতে পারবেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সায় আয় ইনকাম করার মনোবাঞ্ছাটাকে ত্যাগ করবেন। শুভ সংখ্যা 59, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। উচ্চ পদের কর্মকর্তাদের কারণে আপনাদের যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। বেকারত্ব সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হতে পারেন। আপনারা কাজবাজ পেয়ে যাওয়ার কারণে পরিবারের মুখে হাসি ফুটতে পারে। নতুন যদি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার পরিকল্পনা নিচ্ছেন অবশ্যই আজকে নিতে পারেন। আজ আপনাদের বাজেটের মধ্যে ব্যবসা হবে এবং বাজেটের মধ্যে ব্যবসা করে আপনারা ভালো পরিমাণে লাভ বা প্রফিট তুলতে পারবেন। পরিবারে আজকে সুখকর কোনো ঘটনা ঘটার কারণে আপনাদের মনটা আজকে পাল্টে যেতে পারে। আপনারা আবেগ প্রবণতা থেকে আজকে বেরিয়ে আসতে পারেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের আজকে সরকারি তরফ থেকে কোনো পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা দেখা দিতে পারে। বিজ্ঞান চর্চা, গবেষণার কাজে, বুদ্ধিভিত্তিক কাজে আপনাদের মান যশ খ্যাতি আসতে পারে। শিল্প সংস্কৃতির প্রতি আপনার অনুরাগ আগের থেকে বেড়ে উঠতে পারে। আপনি রাজনীতির বিষয়ে নেতৃত্বটা যদি আজকে সঠিকভাবে দিতে পারেন বা আপনারা যে কোনো কাজকর্ম সিস্টেম অনুযায়ী নিয়ে চলতে পারেন তাহলে আপনাদের উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে যদি আপনারা নতুন কোনো অংশীদার যুক্ত করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। তাতে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে গতিটা অনেকটা বেড়ে উঠতে পারে। পুরনো কোনো সমস্যা থেকে আজকে মুক্ত হয়ে আপনারা নতুনভাবে জীবনযাপন করতে সক্ষম হতে পারেন। আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে যদি পূর্বে ব্রেকআপ ঘটেছিল সেই পুরনো প্রেম সম্পর্ক কিন্তু আপনার লাইফে আবার পুনরায় ঘুরে আসতে পারে। আপনারা প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি অলরেডি থাকেন তাহলে আজকের দিনে আনন্দ কিছুটা বাড়তে পারে। আধ্যাত্মিক কোনো স্থানে বা ধর্মীয় কোনো স্থানে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা হুট করে তৈরি হতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কাজ শেষ না হওয়া পর্যন্ত তার হালটা ছেড়ে দেবেন না। যে কোনো প্রকারে আপনাকে হালটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। সঠিক গন্তব্যে পৌঁছতে গেলে একটু পরিশ্রম আপনাকে আজকের দিনে করতেই হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা জুয়ায় টাকা পয়সা আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে পারে বা দেখা দিতে পারে। তাই এই বিষয়গুলো থেকে যতটা আপনি দূরে সরে থাকবেন ততটাই মঙ্গলজনক ফল পাবেন।
আজকে পরিবারের কিছু জিনিসপত্র কেনাকাটির জন্য আপনাদের খরচার পরিমাণটা দ্বিগুণ হতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।